প্রভাবিত না। আপনি যদি আমার কাছ থেকে এক কথায় শুনতে চান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্ত জামাতিকরণ করা প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে যারা আছেন, তারা প্রত্যেকেই শুধুমাত্র একটিমাত্র সংগঠনকে জেতানোর জন্য যত প্রকার অপকৌশল করা লাগে সব করতে তারা কর্মব্যস্ত রয়েছেন। যেমন প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বাদ দেওয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাদের ছাত্রত্ব হারিয়েছে, তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মানবিক সুযোগ দেয় নাই। এই যে উপরে এবং নিচে কেটে ফেলে শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য, আমি একদম প্রকাশ্যে বললাম, শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য একটি নামমাত্র অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি মনে করি এই শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ববিহীন যে রাকসু আসবে, সেই রাকসু শিক্ষার্থীদের কোনো প্রকার কল্যাণে আসবে কিনা সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। কিছুদিন আগেও ঢাকায় একটি ঘটনা হয়েছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইন্টেনশনাল মবক্রেসি হয়েছে। সেইখানে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি তিনি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি যদি চট্টগ্রামে হতো তাহলে কি হতো আপনারা বুঝে নেন। অর্থাৎ তাদের সেখানে যে দানবীয় শক্তি রয়েছে সেটি তিনি তথ্যটি জানান দিয়ে দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি এত শক্তি থাকে, সাধারণ শিক্ষার্থীদেরকে যখন হল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্মমভাবে মারলো, এই শক্তি কেন আপনারা প্রয়োগ করেননি? তার মানে আপনারাই এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির জড়িত। কারণ হচ্ছে তাদের যে মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী, তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। সেই নির্বাচনটি যাতে বিলম্বিত হয় সেই জন্য সারা বাংলাদেশে ইন্টেনশনালি এই মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। সেই কারণেই তারা ইচ্ছাকৃতভাবে, এবং নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ের যতগুলি ঘটনা আপনারা দেখবেন যে দুই পক্ষই জামাতের লোকজন আছে। অর্থাৎ ভিতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে তারপরে পরিস্থিতিকে ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না। এবং দেখবেন যে প্রত্যেকটি ঘটনার পরেই তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকেন যে দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচনের কি পরিস্থিতি আছে। সুতরাং এই যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গিয়েছে। এবং আমরা নির্বাচনে জাতীয় রাজনীতি নিয়ে অনেক এত বড় লম্বা বক্তব্য দিতে চাই না। আমাদের বক্তব্য ছাত্র রাজনীতি নিয়ে।